আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। প্রত্যেককে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। আমি আশা রাখছি আপনারা কিন্তু আজকের ভিডিওটা অন্ততপক্ষে ফুল ওয়াচ করবেন। আমি কিন্তু আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। তো আজকে কোনো আর ব্লগিং ভিডিও অন্য কোনো দেখাচ্ছি না। আপনারা তো ভিডিও দেখতে, দেখতে বোরিং হয়ে গিয়েছেন। একেবারেই ক্লান্ত। কিন্তু কমেন্ট করতে কিন্তু কেউ ভুলছেন না। খুব সুন্দর, সুন্দর কমেন্ট করে যাচ্ছেন, ভালো হয়েছে, খুব ভালো লেগেছে, এই পর্যন্তই। ভিডিও রিলেটেড তো কোনো কথাই বলেন না। তো এই যে আম নেয়া হচ্ছে, আম দেখেন আর আমি কিছু কথা বলবো সেটা শোনেন। তো আমার ভিডিও সবথেকে আমি মনে করি যে খুবই কম। আমার ভিডিওগুলো ৪, ৫, ৬ এর মধ্যেই সীমাবদ্ধ থাকে। তো আমি সেরকম ভিডিও কিন্তু সবসময় একবারে দিতে পারি না। আমি কিন্তু ৭-৮ দিন পর সেদিন একটা ভিডিও দিয়েছি। সেটা মাত্র ৮ মিনিট ৬ সেকেন্ডের ভিডিও ছিল। আপনারা প্রত্যেকে কি করেছেন? মাত্র ১ মিনিট ৩৭ সেকেন্ড দিয়েছেন। সেটাই শুধু না, আমার আগের ভিডিওগুলো এভারেজ ভিউ ডিউরেশন আমি সবগুলো নেড়ে দেখেছি। আপনারা ৪ মিনিটের ভিডিও মাত্র দেখেন ১ মিনিট। তাহলে আপনারা কিভাবে আপনারা আমার বন্ধু হতে পারেন? আমি জানি কিছু দিদি দাদারা আছে, ভাইয়া আপুরা আছে, তারা শুধু আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে। সেজন্যই আমার চ্যানেলটা কিন্তু এত সুন্দরভাবে এখনও টিকে আছে। কিন্তু বাকিরা আপনারা কি করছেন বলুন তো? আমি যে আপনাদের ভিডিওগুলো এত কষ্ট করে ফুল ওয়াচ করি এবং ভিডিও রিলেটেডও কিছু সময় কিন্তু কথা বলে দিয়ে আসি। আপনারা প্রত্যেকেই একে কথা বলেন যে হচ্ছে আমি ভিডিও দেখি, ফুল ওয়াচ করি। আপনারা তো লাইক দিতে ভুলেই যান, সেটা তো দূরেই থাকলো। আর ফুল ওয়াচ ওটার তো ধারের কাছেই যাচ্ছেন না। আমার এখানে তো সব কিছুই দেখা যায়। আপনারা এটা না মানে জানার পরেও বলতেছেন যে ফুল ওয়াচ করি। কিভাবে? কেমনে? আর আপনারা কি মনে করছেন আমার কি সময়টা কি হাওয়ায় ভেসে আসছে? কখনোই না। আমারও কিন্তু আমারও সময়ের দাম আছে। আপনারা এই যে আমার ভিডিওটা ফুল ওয়াচ করছেন না, না? এখন থেকে ভিডিও রিলেটেড যারা কথা লিখবেন না, আমি কিন্তু তাদের আর চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখব না। আমার চ্যানেলের ভিডিও দেখতে গেলে ভিডিও রিলেটেড কোনো না কোনো একটা কথা আপনাকে লিখতেই হবে। আমি সত্যিই কিন্তু অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছি। আপনারা যে এই যে কাজটা করছেন প্রত্যেকেরই সঙ্গে, অনেকের সঙ্গে আমি অনেক আপুদের, ভাইয়াদের দেখছি ভিডিওগুলো, তারাও কিন্তু অনেক ক্লান্ত হয়ে গিয়েছে। এত কষ্ট করে আমরা ভিডিওগুলো তৈরি করি আর আপনারা আমাদের ভিডিওগুলোর ১২টা থেকে ১৪টা বাজিয়ে দিচ্ছেন। তো হচ্ছে আজকে ১০ কেজি আমরুপালি আম নেওয়া হলো আর হচ্ছে ১০ কেজি হাড়িভাঙা আম। আমার শ্বশুর আব্বু কিন্তু আম খেতে খুবই পছন্দ করেন। আর এই ভাইয়ারা এসেছেন বিরামপুরের নবাবগঞ্জ থেকে। তারা একেবারে গাছের টাটকা আম দিয়ে গেলেন। আরও নিতে চাইছিল কিন্তু আমি নিষেধ করেছি, এগুলো থাকবে না। এর আগেও তো দেখেছেন ১ মণের কাছাকাছি আম নিয়েছিলাম আচারের জন্য এবং খাওয়ার জন্য। তো আচার অনেকগুলোই করা হয়েছে। আর আমগুলো কিন্তু এর আগের বেশি পাকা ছিল, সেগুলো থাকেনি। ২-১ দিনের মধ্যেই শেষ হয়েছে। আর এই তো আমার মেয়ের জন্য কাঁঠাল নিয়েছি। আর এই ভিডিওটা এটা কিন্তু আমার বেশ অনেক দিন আগের। এটা কিন্তু আমার গাছের আম। আজকে হচ্ছে শাশুড়ি আম্মু সেই দিন আমাদেরকে মাখিয়ে খাওয়িয়েছিলেন, কিন্তু আজকে আমি ভয়েস দিচ্ছি। তো আমি কেটে হচ্ছে ওনার সামনে দিলে ওনার আর কি করতে কাজটা করতে কি সুবিধা হয়। তো আমি আমটাকে সুন্দরভাবে ছিলে দিয়েছিলাম এবং হচ্ছে কাটার দিয়ে সুন্দরভাবে পাতলা করে, করে কেটে দিয়েছিলাম। তো বন্ধুরা সত্যি আপনারা কিন্তু আমার কথাতে মন খারাপ করবেন না। আপনি দেখেন কোনো না কোনোভাবে আপনার নিজের কাছেও কিন্তু এই অবস্থা হবে। তো আসুন না আমরা অন্ততপক্ষে আ হচ্ছে ২০ জন ৩০ জন সুন্দরভাবে ভিডিওগুলো দেখি না। ফুল ওয়াচ করে দেই না। বন্ধুত্বটা বিশ্বস্ত দিয়ে তৈরি হয়, তাই না? এভাবে ধোঁকাবাজি দিলে তো কখনোই কেউ আগাতে পারবো না। তো আমগুলো কেটে নিলাম। এখন হচ্ছে এর মধ্যে আমি বিট লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ২ টো শুকনো লঙ্কা ভাজা, জিরে গুঁড়ো আর একটুখানি হচ্ছে লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম আর সরিষার তেল। তো আম্মু এখন সুন্দরভাবে এগুলো মাখিয়ে দিবে। মাখামাখি কাজগুলো আম্মুকে দিয়ে করানো হয়। সে অনেক পছন্দ করে এগুলো করতে। আর দিয়ে দিচ্ছি কাসুন্দি। কাসুন্দি দিলে কিন্তু আসলে আম মাখাতে খুবই ভালো লাগে। পেয়ারা মাখা, আমড়া মাখা খুবই ভালো লাগে। আর একটু হচ্ছে ব্যালেন্স রাখার জন্য একটুখানি গুড় দিয়ে দিচ্ছি। তাহলে টক, ঝাল, মিষ্টির ব্যালেন্সটা কিন্তু খুব সুন্দরভাবে হবে। তো এই ভিডিওটা দেখার একটাই উদ্দেশ্য, সেটা হলো এই মেইন আকর্ষণ এটা। আমার শাশুড়ি আম্মুর মাথায় আসলে মাশাআল্লাহ অনেক বুদ্ধি আছে। তিনি আম মাখা দিয়ে আমাকে এত সুন্দর করে একটা আমের ডিজাইন করে দিয়েছে যে আমার কাছে খুবই ভালো লেগেছে। এজন্য অনেক দিন হয়েছিল এই ভিডিওটা আমার কাছে আছে, তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কারণ আপনারা তো আমার ভিডিওগুলো যা অবস্থা করছেন, কি আমি রেসিপি তৈরি করব বলেন? তো আমার কথাতে আপনারা কিন্তু কেউ কিছু মনে করবেন না।
আপনারা আমি আশা রাখবো যে আপনারা এখন থেকে আমার ভিডিওগুলো দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। আর আপনাদের জন্য সত্যিই কিন্তু নতুন একটা আকর্ষণীয় ব্লগ নিয়ে আমি আসছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।